আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে ফিল্মটার সম্বন্ধে রিভিউ করতে চলেছি সেটার নাম হচ্ছে যে পক্ষীরাজের ডিম, সিনেমাটার নাম, এবং ডিরেক্টর করেছে সুকান্ত ঘোষাল। সিনেমাটার প্রযোজনা দুটো সংস্থা, একটা হচ্ছে জিও স্টুডিও আর অন্যদিকে SBF প্রোডাকশন, দুটো বড় প্রোডাকশনের। আর গল্পটা খুব সুন্দর গল্প, বিশেষ করে যারা বিজ্ঞান সম্বন্ধে যারা পড়াশুনো করছে বা যাদের বিজ্ঞানের সম্বন্ধে জানার ইচ্ছা, বা যারা যে পাথরের সম্বন্ধে যারা মানে অনেক আমাদের যে খনিজ পদার্থ আছে, তাদের মধ্যে এমন এমন খনিজ পদার্থ এখনও আছে গ্রামে গঞ্জে, বিশেষ করে 200-500 বছর পুরনো এমন এমন খনিজ পদার্থ আছে যেটা আমাদের এখনও দরকার পড়ে। হ্যাঁ, সেটা খোঁজার জন্য কেউ সেটা ভালো ব্যবহারের কাজে লাগায়, হ্যাঁ, কোনো বিজ্ঞানীরা, আবার কোনো বিজ্ঞানীরা সেটা খারাপ কাজে লাগায়। কোনো বিজ্ঞানীরা সেটা ভারত থেকে নিয়ে বিদেশে পাচার হয়ে যায় এবং প্রচুর টাকা অর্থ লাভ করে। তো সেটা সম্বন্ধে এই সিনেমাটা। তো এই হচ্ছে আসল গল্প। পক্ষীরাজের ডিম কিছুই নেই। পক্ষীরাজের ডিম হচ্ছে একটা পাথর, অলৌকিক পাথর, যে পাথরের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ দেখা যায়, এবং সেই পাথরটা একটা গুহায় থাকে এবং সেখানে একটা পাগল থাকে। সেখানে কোনো মতেই সেই মন্দিরে ঢুকতে দেয় না। এবার ওই মন্দিরে কোনো এমনি নামি মন্দির, ওখানে মধ্যে একটা পাথর আছে এবং সে সবসময় সেই জায়গাটা রক্ষা করে। এবার বিদেশ থেকে কোনো ইংরেজ আসে মানে সেই পাথরটা নেওয়ার তাগিদে, কিন্তু সে ব্যর্থ হয়। অন্যদিকে অনির্বাণ যে একজন বিজ্ঞানীর অভিনয় করছে, তাকে অনেকে পাগল বলে। আদৌ সে পাগল নয়, কারণ সে একজন বিদেশ পাস করা বিজ্ঞানী, এবং সে বিজ্ঞানে কাজ করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে তাকে কলেজ থেকে বাদ দেওয়া হয় তার পাগলামির জন্য। কিন্তু আদৌ পাগলামি, তার এক্সপিরিয়েন্সটাকে তাকে পাগলামি ভেবে তাকে কলেজ থেকে বাদ দেওয়া হয়। এবং অন্যদিকে একটা ছেলে আছে যে অঙ্কতে কাঁচা, এবং তাকে অঙ্কতে পাস করাতে হবে, কারণ সে মাধ্যমিক পাস করতে পারছে না অঙ্কের জন্য। এবং সে অঙ্কতে পাস করতে পারবে কি পারবে না, এবং সে পাথরটা যে অনির্বাণ পেয়ে কি কাজে লাগাতে পারবে কি পারবে না, এবং অন্যের হাত থেকে রক্ষা করতে পারবে কি পারবে না, সেটা জানতে গেলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। এবার চলে যাচ্ছি প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আমার অনির্বাণের অভিনয় খুব ভালো লেগেছে। খুব পারফেক্ট অভিনয় করেছে অনির্বাণ। শুধুমাত্র বিজ্ঞানী চরিত্র নয়, কখনো কখনো তার অতীতের চরিত্র অভিনয়, তাছাড়া তার মাঝে মধ্যে তার দায়িত্ব, একটা ছেলেকে পড়াশুনোর দায়িত্ব নেওয়া, সে চরিত্রটা খুব ভালো লেগেছে। তাছাড়া ছেলেটার চরিত্রটা আমার খুব ভালো লেগেছে, যে অঙ্কতে কাঁচা, সে সবসময় চেষ্টা করছে কিভাবে পাস করা যায়, এবং সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য না হারিয়ে ফেলে, সেই জন্য সবসময় চেষ্টা করছে সে যাতে মাধ্যমিকটা পাস করে যায়। যে এই যে মাধ্যমিক পাস করার তাগিদটা, এটা ভালো লেগেছে। অনেক প্লাস পয়েন্ট আছে। তাছাড়া যে আমরা জানতে পারি যে ভারতের সম্পত্তি বিদেশিরা কীভাবে চুরি করে নিচ্ছে, হ্যাঁ, কীভাবে কায়দা করে আমাদের চোখের সামনে তারা আমাদের ভারতের সম্পত্তি বিদেশে পাচার করছে বেআইনিভাবে, সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট, খুঁটিনাটি দ্রব্য। এবং চতুর্থ প্লাস পয়েন্ট, এখনও ভারতের মাটিতে এখনও অনেক খনিজ পদার্থ আছে যেটা অমূল্য সম্পদ। তো এইরকম ধরনের খনিজ সম্পদ থাকলে প্লিজ সরকারকে জানাবে,
এটা কোনো খারাপ কাজে লাগাবে না, এটাই বলবো। অনেক প্লাস পয়েন্ট ছিল। শেষ সিনটা তো খুবই সুন্দর, এন্ডিং সিনটা সব দেখিয়ে দিল, এন্ডিং সিনে সবাইকে সফল রূপে দেখিয়ে দিল। তা আসল গল্পটা ছিল, মেন গল্পটা ছিল যে সে নিজেকে বিজ্ঞানী প্রমাণ করতে পেরে, বিজ্ঞান প্রমাণ করা, এবং যে ওই পাথরটা যে সত্যিকারের অমূল্য পাথর, সেটা নিয়েই গল্প। তো আমার তো ওভারঅল ভালো লেগেছে। আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। যদি ফেসবুকে দেখে থাকেন পেজটা ফলো করুন। আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।